আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকেও আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করতে চলে আসলাম। চিংড়ি মাছের মালাইকারি আর কীভাবে আপনারা খুবই সহজে একেবারে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন, আজকে সেই রেসিপি শেয়ার করব। তো তার জন্য আমি প্রথমে এখানে 5টা গলদা চিংড়ি নিয়েছি। এগুলোকে শলা চিংড়িও বলে। তো আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে এবারে আমি কেটে নিয়েছি। তো তার জন্য উপরের দিকের যে মাথা আছে সেটাকে প্রথমে সরিয়ে নিলাম, এরপর নিচের দিকের যে পাগুলো আছে সেগুলোকেও কেটে ফেলে দিয়েছি। আর মাথার দিকের যে একটা শক্ত বড় কাটার মতো থাকে সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। আর পিছনের দিকে এখানটায় একটা সুতার মতো অংশ থাকে সেটাও কিন্তু ফেলে দিতে হবে। তো আমি এভাবে করে সবগুলো মাছই কেটে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি এবারে ম্যারিনেট করব। তার জন্য এখানে আমি ব্যবহার করছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। এগুলো দিয়ে একেবারে ভালো করে চিংড়ি মাছের গায়ে লাগিয়ে নিতে হবে। এবারে এগুলো ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, সেটা একটু ছড়িয়ে দিলাম যাতে চিংড়ি মাছের গায়ে ভালো করে লেগে যায়। তো আমি একটা একটা করে চিংড়ি মাছ এখানে দিয়ে দিলাম। বেশিক্ষণ রেখে ভাজার প্রয়োজন নেই, এক সাইডে 30 সেকেন্ড মতো রেখে ভেজে নিলেই হয়ে যাবে। যখন এরকম একটা কালারের মতো চলে আসবে ভেজে নেওয়ার পর, তখনই তুলে নিতে হবে। আমি এবারে তেলটা ঝরিয়ে একটা বাটিতে চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। এরপরে একই তেলে দিয়ে দেব 2টা ফাটানো এলাচ আর দিয়ে দিয়েছি 2টা তেজপাতা। সেটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। এই রেসিপিতে কিন্তু বাটা মশলাগুলো ইউজ করলে সব থেকে বেশি ভালো হয়। আর এ পর্যায়ে পেঁয়াজ বাটাটাকে একটু কষিয়ে নিতে হবে। সবসময় রান্নার সময় এরকম পেঁয়াজটা দিয়ে একটু কষিয়ে নেবেন যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। সেটা দিয়েও পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব। আমি এখানে প্রায় 2-3 মিনিটের মতো সব মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এরপরে এখানে 1 কাপের মতো দুধ থেকে কিছুটা পরিমাণে দুধ দিয়ে কষিয়ে নিতে হবে মশলার সাথে। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কিছুটা হলুদের গুঁড়া, আর দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো মরিচের গুঁড়া। সেটা দেওয়ার পরে একেবারে ভালো করে কষিয়ে নিয়েছি। যখন কালারটা এরকম চলে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সরিষা বাটা। তার সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো নারকেল বাটা। সেটা দিয়ে একেবারে সব কিছু মিশিয়ে নিতে হবে যাতে নারকেল বাটার সাথে সব উপকরণগুলো একেবারে মিশে যায়। তো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া থামানো যাবে না, তাহলে কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে। এবারে মেশাতে মেশাতে দেখতেই পাবেন এর কালারটা চেঞ্জ হয়ে আসতে থাকবে আর এটা ঘন হতে শুরু করবে। এক পর্যায়ে দেখা যাবে এর কালারটা কিন্তু একেবারে গাঢ় হয়ে আসবে। এভাবে মিশিয়ে এটা শুকনো করে ফেলতে হবে। আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো এটা ভেজে নিয়েছি এভাবে করে। যখন এরকম শুকিয়ে আসবে তখন এখানে বাকি যে দুধটা ছিল সেটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে গরুর লিকুইড দুধটা ব্যবহার করেছি জাল করে, সেটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নারিকেল বেটে তারপরে সেটার থেকে দুধটা বের করেও এখানে অ্যাড করতে পারেন, বা এভাবে করে আলাদা দুধও অ্যাড করতে পারেন। তো আমি দুধটা দিয়েও কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নিলাম। তারপরে দেখবেন এর সাইড থেকে তেল বেরোতে শুরু করবে, তখন ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। তো দিয়ে বেশি নাড়াচাড়া করব না। তো এখানে দিয়ে দিয়েছি 4টা কাঁচামরিচ, আস্তই দিয়েছি, কেটে দিলাম না। তো একটুখানি মিশিয়ে দিচ্ছি যাতে চিংড়ি মাছগুলোর গায়ে সব কিছু ভালোভাবে একটু লেগে যায়। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি, আর তার সাথে অ্যাড করব 1 চা চামচের মতো ঘি। এটা দেওয়ার পর একেবারে সবশেষে উপর থেকে কিছুটা গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিলাম। এবারে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। যখন দেখবেন এরকম একটা কালার চলে আসবে তখনই কিন্তু এটা নামিয়ে নিতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এর ঘনত্বটা আমি ঠিক কতটা রেখেছি, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এবারে একটা বাটিতে চিংড়ি মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। আর মালাইকারিটা তৈরি হয়ে যাওয়ার পর এটা কিন্তু আর চুলায় রাখবেন না, তাহলে এর ঝোলটা শুকিয়ে আসবে। খুবই সহজে কিন্তু এরকম একটা রেসিপি তৈরি করে ফেলতে পারবেন বাড়িতে। চেষ্টা করেছি খুবই সহজভাবে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখাতে। আশা করছি আপনাদের কাছে বেশি ভালো লাগলো। আপনারাও চাইলে এভাবে করে বাড়িতে একবার ট্রাই করতে পারেন। সবাই সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।